আমার মা আমাকে তাড়িয়ে দিল, কোথায় যাব? থেকে বাড়ি যাচ্ছি, আমার তো কেউ নেই, একা হাতে সব কাজ করি। তুমি কাঁদছো কেন? আমার সৎ মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে বাড়িতে জায়গা দেয়নি, এবার আমি কোথায় যাব? আমি একে বাড়িতে নিয়ে যাই। তাহলে তুমি আমার সঙ্গে চলো। ঠিক আছে দিদি, তাহলে চলো। তো কেউ নেই। এটা তোমার বাড়ি? এত সুন্দর বাড়ি তোমার? হ্যাঁ বোন, চলো। তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। ঠিক আছে দিদি। বাড়ির জন্য খুব মন কেমন করছে, বাবাও বাড়িতে নেই, বাইরে কাজে গেছে, সেই সুযোগে সৎমা আমাকে তাড়িয়ে দিল। আমার পড়াশোনা করার খুব ইচ্ছা। চিন্তা করছো কেন? তুমি আজ থেকে আমার বোন, ঠিক আছে? তো আমি তোমাকে পড়াবো। সত্যি দিদি, আমি পড়াশোনা করতে বড় হতে চাই। এই নাও। এগুলো কি দিদি? তোমার ব্যাগ আর বই আর জামা কাপড়। তুমি স্কুলে পড়াশোনা করতে চেয়েছিলে না? তাই দিদি? দেখতে দেখতে কত বছর হয়ে গেল, আয়ুষি তো বড় হয়ে গেল। আজকে ওর পরীক্ষার রেজাল্ট বেরোবে কলেজে। এই যদি রেজাল্টে পাস হয়ে যায় তাহলে তো ওর কলেজটা শেষ হয়ে যাবে। ঘটকের সঙ্গে কথা বলারও আমার টাইম নেই। আমি তো খবরের কাগজ পড়ি, তাহলে বিজ্ঞাপন দেখেই ওর বিয়েটা দেব। ওর বাবা, টাইম হয়ে গেছে আসার। আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তা কি? আমি এখন চলে এসেছি, বলবি যে পালিয়ে গেছে। এত বদবুদ্ধি, বাবা সব বলছে, এটাও বলবো। মা দিদিকে মেরে তাড়িয়ে দিয়েছে। কাগজে দেখেছি দিদির জন্য ছেলে দেখা হয়েছে। সেই ঠিকানা বাবাকে দেবো, দিয়ে বাবা আমি যাবো। কিন্তু এসব বলবি না, কিন্তু তোর বাবা তোকে তাড়িয়ে দেবে। ঠিক বলেছিস। যাই, আমাকে দেখে না কি খুশি হবে। কি করছো কি সবাই? এই তো এসে বসো ভেতরে, তারপরে কথা বলবে। এবার খবরের কাগজটা পড়ে দেখি। আয়ুষি আমাকে সুখবর দেওয়ার আগে আমি ওকে সুখবর দেব। এই তো পেয়েছি, ছেলের নাম হলো ওঙ্কার। এই ঠিক এখানে তো ছবিও দেয়া আছে, খুব ভালো লাগবে। আর ঠিকানাও দেয়া আছে, ফোন নাম্বারও দেয়া আছে। আজকে আমি ফোন করে দেখবো। আয়ুষি আসুক, সরকারি চাকরি করে তার মধ্যে আবার। আসুক আয়ুষি, আয়ুষিকে দেখাবো। ফার্স্ট হয়েছে, কলেজে ফার্স্ট হয়েছিস, আমি খুব খুশি। আমারও তোর জন্য একটা সুখবর রেডি করা আছে।